হ্যালো গাইস, আমি অনুভব। আজকে ভিডিওতে তোমাদের বলতে চলেছি যে হোয়াট ইজ কোডিং। প্রধানত কোডিং হয়ে থাকে মাত্র 6 প্রকারের: এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, সি প্লাস প্লাস, পাইথন, কোটিন, জাভা। যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট অ্যান্ড মিন্ত্রা। এই ওয়েবসাইট মনে করো আমরা একটা এইচটিএমএল কোডিং এর মাধ্যমে লিখলাম টেক্সট হ্যালো ওয়ার্ল্ড, বাট ওকে আসলে এইচটিএমএলটা আসলে কি? এইচটিএমএলটা হলো একটা ওয়েবসাইট তৈরি করার একটা কোডিং। মানে আমরা এই কোডিংটার সাথে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। বিভিন্ন ওয়েবসাইট অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা ছাড়া অন্য অন্য ওয়েবসাইট তৈরি করতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো। অ্যান্ড এইচটিএমএল কি করে? ওয়েবসাইটে তৈরি করতে সাহায্য করে। সিএসএস প্রধানত স্টাইলের দিকটা মেনটেন করে। এবার তোমরা বলবে জাভাস্ক্রিপ্ট কি? তাহলে জাভাস্ক্রিপ্ট হলো, মনে করো একটা লাইট। ওকে, তোমাদের এক্সাম্পল দিচ্ছি একটা। আমরা একটা এইচটিএমএল ওয়েবসাইট তৈরি করলাম যেটার মধ্যে একটা লাইট জ্বলছে। ওকে, ওই লাইটের কালার কি জ্বলবে ওটা সিলেক্ট করছে সিএসএস। ওকে, লাইটটা সেট করছি এইচটিএমএল কোডিং এর মাধ্যমে, মানে লাইটের ফটোটা এইচটিএমএল কোডিং এর মাধ্যমে সেট করলাম। ওই কালারটা চেঞ্জ করবে কে? সিএসএস। মানে আমরা স্টাইলটা করছি, কালার চেঞ্জ করছি সিএসএস দিয়ে। জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট কি করে? ওটা কতক্ষণ পর জ্বলবে বা ওই বাটনটা ক্লিক করলে অন্য একটা ছবি চলে আসবে, ওই লাইটের জায়গা বা বাল্ব জ্বলে উঠলো, এই ছবিটা চলে আসবে। এই যে ফাংশনটা, এইটাকে করতে সাহায্য করে হলো জাভাস্ক্রিপ্ট। মানে জাভাস্ক্রিপ্টের সাহায্যে তুমি এরকম করতে পারো যে বাটনে ক্লিক করলে হঠাৎ করে শো হবে হ্যালো ওয়ার্ল্ড। এইগুলোও করা যায় জাভাস্ক্রিপ্টের সাহায্যে। অ্যান্ড পাইথন, কোটিন এইগুলো ইউজ হয় প্রধানত অ্যাপ তৈরি করতে। ওকে, আমরা পরের ভিডিওতে শিখতে চলেছি এইচটিএমএল এবং এইচটিএমএল এর সিএসএস। এগুলো আস্তে আস্তে আমরা শিখতে চলেছি অ্যান্ড পার্ট বাই পার্ট শিখতে চলেছি। কোনো অসুবিধা হবে না আশা করি। আসছি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। করতে হবে সাবস্ক্রাইব অ্যান্ড সাথে বেল আইকন। বাই বাই।